আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে শুরু করতে চাই। আমি মোহাম্মদ আবুর রহমান। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের অ্যালজেব্রা অ্যান্ড ট্রিগোনোমেট্রি, যে কোর্সটি অনার্স অনার্সে পড়ানো হয়। তো সেই কোর্সের ফার্স্ট টপিক হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে আমরা কথা বলবো। তো দেরি না করে আমরা শুরু করি। পার্শিয়াল ফ্র্যাকশন সর্বপ্রথম হচ্ছে আহ, লিবনিজ এবং বার্নৌলি তারা ডিফারেন্টলি পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে কাজ করছেন। আলটিমেটলি তারা হচ্ছে সফলভাবে পার্শিয়াল ফ্র্যাকশনের যে উম, একটা ফ্র্যাকশনকে পার্শিয়ালি করে ডিকম্পোজ করে সিম্পলার ফ্র্যাকশনে রূপান্তর করার যে প্রসেসগুলো সেগুলো নিয়ে তারা কাজ করে সফল হয়েছেন এবং সেগুলো ব্যবহার করতেও সমর্থ হয়েছেন। তো আমি যদি পার্শিয়াল ফ্র্যাকশনের ডেফিনিশনটা ফর্মাল ডেফিনিশনটা বলি, সেটা হচ্ছে টু এক্সপ্রেস রেশনাল ফ্র্যাকশন ইনটু দ্য সাম অফ টু অর মোর সিম্পলার রেশনাল ফ্র্যাকশনস ইজ কল্ড পার্শিয়াল ফ্র্যাকশন। তো আমরা হচ্ছে একটা রেশনাল ফ্র্যাকশনকে অনেকগুলো আহ, ওই ফ্র্যাকশন থেকে সিম্পলার ফ্র্যাকশনে রূপান্তর করে যদি প্রকাশ করি বা যোগফল রূপে প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা ওই মূল ফ্র্যাকশনের পার্শিয়াল ফ্র্যাকশন বলবো। আমাদের যে অবটেইনড ফ্র্যাকশন গুলো আছে সেগুলো। তো আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান। স্বাভাবিকভাবেই এটি হচ্ছে আমাদের রেশনাল ফ্র্যাকশন, আর অবশ্যই এটি হচ্ছে প্রপার ফ্র্যাকশন, যেহেতু আমাদের নিচে হচ্ছে এক্স কিউব আছে, নিচের সূচক, আর হচ্ছে উপরের সূচক হচ্ছে ছোট, নিচের সূচকটা হচ্ছে বড়। দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। তো এই ফ্র্যাকশনটিকে আমরা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনে যদি ডিকম্পোজ করি, সেক্ষেত্রে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এই তিনটা ফ্র্যাকশনের যোগফল রূপে প্রকাশ করতে পারি। আচ্ছা, আপাতত আমরা এটা নিয়ে কনসার্ন না যেটা কিভাবে হয়েছে। আমরা সামনে এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন কেন হচ্ছে আমাদের প্রয়োজন, আমরা আমাদের কাজ কি, পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে আমরা কি করব। পার্শিয়াল ফ্র্যাকশনের মূল যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা যখন ইন্টিগ্রেশন করতে যাই কোন একটা রেশনাল ফ্র্যাকশনের, তখন আমাদের ওই রেশনাল ফ্র্যাকশনটাকে সরাসরি ইন্টিগ্রেশন করা সবসময় পসিবল নাও হতে পারে। যখন এই ধরনের কেস অ্যারাইজ করবে, তখন আমরা হচ্ছে ওই ফ্র্যাকশনটাকে সিম্পলার সিম্পলার ফ্র্যাকশনে রূপান্তর করে তার যোগফল আকারে প্রকাশ করে দেন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা সম্পন্ন করব। তাহলে দেখা যাবে আমাদের জন্য ইন্টিগ্রেশন করাটা ইজি হবে। এছাড়াও আমাদের হচ্ছে টেইলর সিরিজ এক্সপেনশন করার জন্য আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন প্রয়োজন হয়। মোরওভার আমরা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যেটা আমাদের স্পেশাল ফাংশনে পড়ানো হয়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ওইটা করতে গেলে আমাদের হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন প্রয়োজন হয়। এছাড়াও আমরা অনার্স ছাড়াও আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে যারা আছি তাদেরও পার্শিয়াল ফ্র্যাকশন প্রয়োজন হয় ইন্টিগ্রেশন করার জন্য। তো আশা করি এই ভিডিওটি অনার্স পড়ুয়া এবং ইন্টারমিডিয়েট পড়ুয়াদের জন্য হেল্পফুল হবে। তো পার্শিয়াল ফ্র্যাকশন সম্পর্কে বলার আগে আমি হচ্ছে ফ্র্যাকশন সম্পর্কে একটু বলি। প্রথমত রেশনাল ফ্র্যাকশন। রেশনাল ফ্র্যাকশন কি? কোনো এক্সপ্রেশন বা কোনো এক্সপ্রেশন, পলিনোমিয়ালের কোনো এক্সপ্রেশন যদি আমরা নর্মালি হচ্ছে ফ্র্যাকশন সম্পর্কে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন সম্পর্কে আমরা যদি বলি, ফ্র্যাকশন হচ্ছে আমরা সামথিং ডিভাইডেড বাই কোন একটা নাম্বার ডিভাইডেড বাই কোন একটা নাম্বার, এরকম লাইক হচ্ছে 5/7 এরকম হতে পারে, এটা একটা ফ্র্যাকশন। তো নর্মালি এগুলো তো আমরা হচ্ছে এরিথমেটিক্যালি যে ফ্র্যাকশন সেটা, অ্যালজেব্রিক্যালি বা তোমার হচ্ছে পলিনোমিয়াল যদি থাকে, এনএক্স, লাইক হচ্ছে এই এনএক্স হচ্ছে একটা পলিনোমিয়াল, ডিভাইডেড বাই ডিএক্স হচ্ছে আরেকটা পলিনোমিয়াল, এই দুইটা যদি এই উপরে নিচে এভাবে ডিভিশন আকারে থাকে বা ফ্র্যাকশন আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সেটাকে রেশনাল ফ্র্যাকশন বলবো, যেখানে ডিএক্স নন জিরো হবে, কারণ আমরা জানি যে কোনো কিছুকে জিরো দ্বারা ডিভাইড করা পসিবল না। এবং তাদের হচ্ছে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে রেশনাল ফ্র্যাকশন বলবো। রেশনাল ফ্র্যাকশনের পর আমরা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন আমরা জানি যে হচ্ছে এরিথমেটিকে ওই এরিথমেটিক্সের রুলই, এরিথমেটিকে হচ্ছে নিচেরটা বড় হবে উপরেরটা ছোট হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে প্রপার ফ্র্যাকশন বলবো। কিন্তু এই ক্ষেত্রে আমরা হচ্ছে বড় ছোট তো আর বুঝবো না, হচ্ছে
ইয়ের ক্ষেত্রে, পলিনোমিয়ালের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আমরা সেটার পাওয়ার বা সূচক দিয়ে নির্ণয় করব যে কোনটা বড় কোনটা ছোট। সেক্ষেত্রে যদি নিচেরটা পাওয়ার যদি বড় হয়, উপরেরটার চেয়ে সর্বোচ্চ ঘাত যেটা সেটা যদি বড় হয়, তাহলে আমরা সেক্ষেত্রে সেটাকে বলবো হচ্ছে প্রপার ফ্র্যাকশন। দ্যাট মিন্স আমাদের নিউমারেটরের চেয়ে ডিনোমিনেটর, যেটা ডিনোমিনেটরের পাওয়ার যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে বা ডিগ্রি যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে প্রপার ফ্র্যাকশন। লাইক আমাদের একটা এক্সাম্পল আছে 6x প্লাস 27 ডিভাইড বাই এক্স কিউব মাইনাস 9x। এই ফ্র্যাকশনটিতে 6x প্লাস 27 এটা হচ্ছে একটা লিনিয়ার পলিনোমিয়াল। সেক্ষেত্রে এর ডিগ্রি হচ্ছে 1, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে একটা কিউবিক ইকুয়েশন এক্স কিউব মাইনাস 9x, কিউবিক পলিনোমিয়াল। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন। আর ইমপ্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে সেটার উল্টা কেস হবে, লাইক নিউমারেটরের ডিগ্রি ডিনোমিনেটরের চেয়ে বড় হবে। দ্যাট মিন্স নিচেরটা ছোট হবে, নিচেরটার ডিগ্রি ছোট হবে, উপরটার ডিগ্রি বড় হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সেক্ষেত্রে 6x³ মাইনাস 5x² মাইনাস 7 ডিভাইড বাই 3x² মাইনাস 2x মাইনাস 1। তো আমরা প্রপার ফ্র্যাকশন ইমপ্রপার ফ্র্যাকশন দুইটাকে আমরা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করতে পারি। তো আমরা মূলত দেখবো হচ্ছে প্রপার ফ্র্যাকশনকে। আর ইমপ্রপার ফ্র্যাকশনটা প্রপার ফ্র্যাকশনের একটা সিস্টেম, জাস্ট হচ্ছে একটু ম্যানিপুলেশন করার প্রয়োজন হবে। ঠিক আছে, আমরা সামনের দিকে অগ্রসর হই। তাহলে এখন হচ্ছে আমাদের এই যে এই পার্শিয়াল ফ্র্যাকশনে ডিকম্পোজ করার জন্য একটা ফাংশনকে, একটা হচ্ছে রেশনাল ফাংশনকে আমরা কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজ করতে পারি, তার কিছু রুলস রয়েছে। আমরা রুলসগুলো অ্যাকচুয়ালি আমাদের ওই পাশে যে পলিনোমিয়ালটা আছে, পলিনোমিয়ালের নিচে যে ডিনোমিনেটর আছে, ডিনোমিনেটরের যে রূপ, ওই রূপের উপর নির্ভর করে। লাইক আমাদের যদি একটা পলিনোমিয়াল ফাংশন দেওয়া থাকে এফ এক্স ইকুয়ালস টু পি এক্স বাই কিউ এক্স, তো স্বাভাবিকভাবেই পি এক্স হচ্ছে আমাদের নিউমারেটর অ্যান্ড কিউ এক্স হচ্ছে আমাদের ডিনোমিনেটর। তো এখানে আমরা মূলত পি এক্স কেমন সেটা নিয়ে খুব একটা কথা বলবো না, এটা শুধুমাত্র প্রপার ফ্র্যাকশন কিনা সেটা আমরা আগে দেখবো। দেখলে দেন হচ্ছে আমরা কিউ এক্স নিয়ে চিন্তা করবো কিউ এক্সটা কেমন। কিউ এক্স যদি ফ্যাক্টর কিউ এক্স কে যদি আমরা এই যে কিউ এক্স কে যদি আমরা ফ্যাক্টরাইজ করতে পারি পি এক্স প্লাস কিউ টু দি পাওয়ার এম, এরকম আকারে যদি ফ্যাক্টরাইজ করতে পারি, এবং এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হোল টু দি পাওয়ার এন, এরকম এরকম আকারে থাকতে পারে আর কি। কিউ এক্স কিউ এক্সটা আমরা হচ্ছে পি এক্স প্লাস কিউ হোল টু দি পাওয়ার এম অ্যান্ড এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হোল টু দি পাওয়ার এন, এই ফর্মগুলোতে থাকবে। ফর ইচ প্রপার পাওয়ার অফ লিনিয়ার ফ্যাক্টর পি এক্স প্লাস কিউ টু দি পাওয়ার এম। তো এগুলার ক্ষেত্রে আমাদের যদি এরকম থাকে যে পি এক্স প্লাস কিউ টু দি পাওয়ার এম এর একটা এরকম একটা টার্ম রয়েছে আমাদের ইয়েতে, এই ডিনোমিনেটরে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই আকারে হচ্ছে সেটাকে করব, ডিকম্পোজ করব। a1 বাই পি এক্স প্লাস কিউ, কমা a2 বাই পি এক্স প্লাস কিউ হোল স্কোয়ার আপ টু am বাই পি এক্স প্লাস কিউ টু দি পাওয়ার এম। তো এভাবে তারপর হচ্ছে আমাদের যে এই কোয়াড্রেটিক যে ইয়াটা আছে, এটাকে যদি আমরা ফর ইচ অফ অ্যান ইররিডিউসিবল কোয়াড্রেটিক ফ্যাক্টর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে যদি আমরা রিডিউস করতে না পারি, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব? সেক্ষেত্রে আমাদের হচ্ছে বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ডিভাইড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বি টু এক্স প্লাস সি টু ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হোল স্কোয়ার, এভাবে আপ টু বি এন এক্স প্লাস সি এন ডিভাইড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হোল টু দি পাওয়ার এন। তো আমরা লক্ষ্য করলে দেখব যে হচ্ছে আমাদের যখন নিচে লিনিয়ার টার্ম ছিল, তখন আমাদের উপরে জাস্ট একটা কনস্ট্যান্ট আসছে, আর যখন আমাদের কোয়াড্রেটিক টার্ম আসছে, উপরে আমাদের আসছে কি একটা লিনিয়ার টার্ম আসছে বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান, যেখানে বি ওয়ান অ্যান্ড সি ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট, আবার এখানে কিন্তু এ ওয়ান হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। আমাদের মূল টার্গেট হচ্ছে এই কনস্ট্যান্টগুলাই বের করা, কনস্ট্যান্টগুলো বের করে ফেলতে পারলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তো আমাদের মনে রাখার টেকনিক হচ্ছে আমাদের যে এরকম যে আমাদের এই লিনিয়ার টার্মকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের হচ্ছে এই যে একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে। আবার যদি আমরা কোয়াড্রেটিক টার্ম কোয়াড্রেটিক কোনো ইকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্সপ্রেশনকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা লিনিয়ার টার্ম পাবো। তো এইভাবেই আমাদের মোটামুটি এই যে ভ্যালুগুলো আসছে। তো এবার আমরা হচ্ছে মূল কাজে চলে যাব। আমরা হচ্ছে কেস ওয়ান, কেস টু, কেস থ্রি এভাবে কাজ করব বিভিন্ন কেস নিয়ে। তো হচ্ছে কেস ওয়ানে আমাদের হচ্ছে যে টার্মটা আসবে সেটা হচ্ছে আমাদের দ্য ডিনোমিনেটর কিউ এক্স ইজ আ প্রোডাক্ট অফ ডিস্টিংক্ট লিনিয়ার ফ্যাক্টর।
তাহলে ডিনোমিনেটর আমাদের কেমন হবে, কিউ এক্সটা আমাদের কেমন হবে, সেটা হচ্ছে আমাদের ডিস্টিংক্ট লিনিয়ার ফ্যাক্টর। তাহলে লিনিয়ার ফ্যাক্টর হবে, আর ফ্যাক্টরগুলো কেমন হবে, ডিস্টিংক্ট হবে একটা। যেমন আমি যদি ফর এক্সাম্পল বলি কিউ এক্স ইকুয়ালস টু পি ওয়ান এক্স প্লাস কিউ ওয়ান, পি টু এক্স প্লাস কিউ টু, আপ টু পি থ্রি পি কে এক্স প্লাস কিউ কে। তাহলে সেক্ষেত্রে এই যে আমাদের যে টার্মগুলো আছে মাল্টিপল আকারে, সেগুলো এক ডিস্টিংক্ট। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেন আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এই যে আমাদের যে ফাংশন দেওয়া আছে এফ এক্স, আমরা তো জানি যে এফ এক্স ইকুয়ালস টু আমাদের যে মূল ফাংশন সেটা ছিল কি এফ এক্স ইকুয়ালস টু আমাদের পি এক্স বাই কিউ এক্স এরকম ছিল। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই কিউ এক্স কে যেহেতু এইভাবে আমরা লিখে ফেলছি, দেন আমরা এফ এক্স কে লিখবো হচ্ছে এ ওয়ান। আমাদের পি এক্স কেমন আছে সেটা আপাতত দেখার প্রয়োজন নাই, আমরা কিউ এক্স কে নিয়ে কাজ করবো। এ ওয়ান এক্স ডিভাইড বাই আমাদের এই যে এই রুল অনুযায়ী, আমরা হচ্ছে এ ওয়ান এক্স ডিভাইড বাই পি ওয়ান এক্স প্লাস কিউ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই পি টু এক্স প্লাস কিউ টু প্লাস আপ টু এ কে ডিভাইড বাই পি কে এক্স প্লাস কিউ কে। এভাবে আমরা লিখে ফেলব, এটা আমাদের প্রথম কাজ শেষ। তাহলে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ডিনোট করব, যেখানে আমরা এই যে এখন এই কনস্ট্যান্টগুলো আমরা কিভাবে বের করব, এই কনস্ট্যান্টগুলো এখন আমাদের মূল কাজ হচ্ছে এই কনস্ট্যান্টগুলো বের করা। এই কনস্ট্যান্টগুলো বের করার জন্য আমরা এ জে ইজ ইকুয়ালস টু আমাদের একটা জেনারেল ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা আমরা লিখে ফেলি। এ জে ইজ ইকুয়ালস টু পি জে এক্স প্লাস কিউ জে ইন্টু এফ এক্স, হোয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস কিউ জে বাই পি জে। এই এক্স এর ভ্যালুটা আমরা হচ্ছে এখান থেকে এখানে যদি আমরা এই পি জে এক্স প্লাস কিউ জে ইজ ইকুয়ালস টু যদি জিরো বসাই, তাহলে এক্স এর যে ভ্যালুটা আসে ওইটাই আমাদের হচ্ছে আমরা এখানে বসাবো। কেমন, হোয়ার ওয়ান জে ইজ বিটুইন ওয়ান অ্যান্ড কে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে মানে প্রতিটা ভ্যালুর জন্য আমরা জাস্ট হচ্ছে জে এর ভ্যালু চেঞ্জ করবো, আর এখানে হচ্ছে এক একটা করে এ ওয়ান এ টু আপ টু এ কে এগুলো বের করে ফেলবো। তো এই যে এই এক্সপ্রেশন বা এই সূত্রটা হচ্ছে আসছে আমাদের একটা প্রসেসের মাধ্যমে, লাইক ওইটা আপাতত আমরা ডিসকাস না করি, কোনো এক সময় ওইটা নিয়েও ডিসকাস করা হবে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে একটা এক্সাম্পল সলভ করব এই প্রসেসে, আমরা এখন যেভাবে দেখলাম এই প্রসেসে। ফর এক্সাম্পল আমাদের হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে 3x ডিভাইড বাই x মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। তো এখন 3x ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, এই যে ফাংশনটি, এই ফাংশনটিতে আমাদের নিউমারেটর তো 3x আছে, এটা নিয়ে আমাদের কনসার্ন নাই। আমাদের ডিনোমিনেটর হিসেবে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, যেখানে দুইটাই হচ্ছে ডিস্টিংক্ট লিনিয়ার এক্সপ্রেশন। তো এক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে কি করব, এ ওয়ান ডিভাইড বাই পি ওয়ান এক্স প্লাস কিউ ওয়ান, দ্যাট মিনস আমাদের হচ্ছে এ ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান। এই যে প্রথমে আমরা এই এক্সপ্রেশনটাকে এফ এক্স ধরে নিব, ধরে নিয়ে আমরা এভাবে লিখব এ ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এ টু বাই এক্স প্লাস টু, যেটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিব অ্যাজ ইউজুয়াল। এবার আমাদের হচ্ছে এ ওয়ান, আমরা যেমন আমাদের ওই সূত্র অনুযায়ী এ জে ইকুয়ালস টু পি জে এক্স প্লাস কিউ জে ইন্টু এফ এক্স, হোয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস কিউ জে বাই পি জে, এই অনুযায়ী আমরা লিখে ফেলবো। তাহলে প্রথমে আমরা যদি এই এ ওয়ান বের করতে চাই, তাহলে এ ওয়ান এর নিচে যে আমাদের টার্মটা আছে ওই টার্মটা আমরা লিখবো, দেন হচ্ছে এফ এক্স লিখবো, হোয়ার এক্স ইকুয়ালস টু এই যে এখান থেকে এটাকে যে ভ্যালুটা বসালে জিরো হয় এই ভ্যালুটা বসাবো, এক্স ইকুয়ালস টু ওয়ান। ভ্যালুটা আমরা এখন বসাবো না, আগে এখানে কিছু ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশনগুলো শেষ করে দেন হচ্ছে আমরা ভ্যালু বসাবো। তাহলে ফার্স্ট অফ অল আমরা এক্স মাইনাস ওয়ান লিখবো, এখানে আমার একটা ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন ছিল। তো হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু। এক্স মাইনাস ওয়ান কাটা যায়, সেক্ষেত্রে আমাদের বাকি থাকে হচ্ছে থ্রি এক্স ডিভাইড বাই এক্স প্লাস টু। তো এখানে আমাদের বাকি থাকে হচ্ছে, আমি যদি আরেকটু ইলাবোরেটলি লিখি, থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স এক্স প্লাস টু, এরকম একটা টার্ম বাকি থাকে। তো সেখানে যদি আমরা হচ্ছে এই এক্স ইকুয়ালস টু ওয়ান বসিয়ে দিই, তাহলে থ্রি ইন্টু ওয়ান ডিভাইড বাই এই এক্স এর ভ্যালু এখানে ওয়ান, ওয়ান প্লাস টু ইকুয়ালস টু থ্রি বাই থ্রি ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমরা এ ওয়ানের ভ্যালু পেয়ে গেছি, সেটা হচ্ছে ওয়ান। আচ্ছা, এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে এ টু। এ টু যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এ টু ইকুয়ালস টু আবারও অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে এই যে
এই যে এর ভ্যালু হচ্ছে এখন 2, এই যে ইকুয়ালস টু p2x প্লাস q2, এই সূত্র যদি বসাই তাহলে আমাদের এই যে নিচের টার্মটা এখানে চলে আসবে, x প্লাস টু এফ এক্স, এক্স ইকুয়ালস টু মাইনাস টু। এক্স প্লাস টু বসালাম, এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এক্স প্লাস টু। তো এখন যদি আমরা এই ভ্যালুটা এখানে বসাই, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এক্স ইকুয়ালস টু মাইনাস টু। প্রথমে আমরা এক্স প্লাস টু কেটে দিব, কেটে দিলে আমাদের যে এক্সপ্রেশনটা আসে সেটা হচ্ছে 3x, 3x ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান। তো এই 3x ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, এই ভ্যালুটা আমাদের চলে আসছে। এখন এখানে আমরা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস টু বসাবো, এই যে এই ভ্যালুটা। তো 3 ইন্টু মাইনাস টু ডিভাইড বাই মাইনাস টু মাইনাস ওয়ান, এই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে সেক্ষেত্রে মাইনাস সিক্স ডিভাইড বাই মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু টু। তাহলে আমাদের এই টু এর ভ্যালু চলে আসলো টু। এখন এই টু আর এই ওয়ান যদি আমি এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনটা পেয়ে যাব। দ্যাট মিনস আমাদের এফ এক্স ইকুয়ালস টু থ্রি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকুয়ালস টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই এক্স প্লাস টু। তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড পার্শিয়াল ফ্র্যাকশন। এখন এইটা আমরা হচ্ছে আরেকটা ডিফারেন্ট ওয়েতেও সলভ করতে পারি, সেটা আমরা অন্য কোনো এক সময় আলোচনা করব। আপাতত এই একটা মেথডই দেখি। দেন হচ্ছে কেস টু হচ্ছে, কেস টুতে আমাদের ডিনোমিনেটর কেমন হবে, কিউ এক্স ইজ আ প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টর সাম বিং রিপিটেড। এতক্ষণ আমাদের যে লিনিয়ার ফ্যাক্টরগুলো ছিল এগুলো সবগুলোই ছিল ডিস্টিংক্ট। এবার আমরা আলোচনা করব হচ্ছে সাম রিপিট করবে। তো সেক্ষেত্রে আমাদের সাপোজ কিউ এক্স কন্টেইনস লিনিয়ার ফ্যাক্টর qx px প্লাস কিউ অফ মাল্টিপ্লিসিটি m, তাহলে m সংখ্যক বার রিপিট হবে। তাহলে সেক্ষেত্রে যদি এরকম হয় এফ এক্স ইকুয়ালস টু জি এক্স প্লাস, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম লিখবো জি এক্স প্লাস এ ওয়ান পি এক্স প্লাস কিউ প্লাস এ টু ডিভাইড বাই পি এক্স প্লাস কিউ স্কোয়ার প্লাস আপ টু এ এম ডিভাইড বাই পি এক্স প্লাস কিউ টু দি পাওয়ার এম। এখানে জি এক্স যে জিনিসটা, এখানে আমাদের এই টার্মটা ছাড়াও এই যে পি এক্স প্লাস কিউ এম বার রিপিট হওয়া ছাড়াও আরো অন্যান্য টার্ম থাকতে পারে, সেগুলোর জন্য আমরা এক্সট্রা একটা জি এক্স নিয়ে নিছি, এই যে এই জি এক্সটা আমরা নিয়ে নিছি। আচ্ছা, এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন ধরে নিলাম। এবার আমরা হচ্ছে যে আমাদের যে সূত্র এটার জন্য, এই ধরনের কেসের জন্য যখন রিপিট হবে তখন আমাদের সূত্র হচ্ছে হোয়ার এ এম মাইনাস জে ইজ ইকুয়ালস টু ওয়ান বাই জে ফ্যাক্টোরিয়াল পি ফ্যাক্টোরিয়াল ডি ডিএক্স অফ জে টাইমস ডেরিভেটিভ অফ পি এক্স প্লাস কিউ টু দি পাওয়ার এম এফ এক্স, হোয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস কিউ বাই পি। আগের মতো এই ভ্যালুটা থাকবে। আর জের ভ্যালু কোথা থেকে কোথায় আগে ছিল, জের ভ্যালু ওয়ান থেকে, লাইক যদি ওয়ান থেকে এন পর্যন্ত, মোস্ট প্রবাবলি কে পর্যন্ত যদি কেটা টার্ম থাকে ডিস্টিংক্ট। আর এক্ষেত্রে আমাদের যেহেতু এম সংখ্যক বার রিপিট হয়েছে, তাহলে সেক্ষেত্রে জিরো থেকে এম মাইনাস ওয়ান, তাহলে টোটাল যে এম বার হচ্ছে আমরা জে নিয়ে কাজ করব। ওয়েল, তার কারণ এম বার রিপিট হয়েছে যেহেতু, তো এখন এ এম মাইনাস জে আমরা যদি প্রথমেই আমাদের জে এর ভ্যালু জিরো বসাই, আমাদের এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে এক্স ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি স্কোয়ার ইন্টু টু এক্স প্লাস ওয়ান। তো এই প্রবলেমটিকে আমরা প্রথমে আগের মতো লেট এফ এক্স ইকুয়ালস টু এক্স বাই এক্স মাইনাস থ্রি স্কোয়ার ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এ ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি প্লাস এ টু ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান। তার কারণ হচ্ছে আমাদের রিপিট করছে হচ্ছে এক্স মাইনাস থ্রি দুইবার, এই জন্য আমরা এটার জন্য এ ইউজ করছি, আর যেহেতু একটা ডিফারেন্ট আছে সেটার জন্য আমরা বি ইউজ করেছি। এখন এটাও যদি রিপিট করতো লাইক তিনবার, তাহলে সেক্ষেত্রে আমরা বি ওয়ান বি টু বি থ্রি এভাবে ব্যবহার করতাম। এভাবে যতগুলো আমাদের থাকবে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা প্রথমে জে এর ভ্যালু কত বসাবো, জিরো, যেহেতু জিরো থেকে শুরু হয়েছে প্রথমে জে এর ভ্যালু জিরো বসালে আমাদের এম এর ভ্যালু তো আমরা জানি টু এক্ষেত্রে। তাহলে এ টু সমান আমাদের কত হবে, এ টু সমান আমাদের আসবে, প্রথমে আমরা বসাবো হচ্ছে এই যে এখানে ডিডি এক্স অফ ডিডি জে, জে টাইমস ডেরিভেটিভ অফ পি এক্স প্লাস কিউ টু দি পাওয়ার এম ইন্টু এফ এক্স। তাহলে এটার ভ্যালু হচ্ছে, এটা আমরা এখানে বসিয়ে দিব এক্স মাইনাস থ্রি স্কোয়ার এফ এক্স, হোয়ার এক্স ইকুয়ালস টু থ্রি। আর জের ভ্যালু যেহেতু জিরো, তার মানে ডিডিএক্স টার্মটা থাকবে না, মানে ডেরিভেটিভের টার্মটা থাকবে না। তো এক্স মাইনাস থ্রি স্কোয়ার এফ এক্স এর ভ্যালুটা আমরা বসাই দিব এখানে এক্স বাই এক্স মাইনাস থ্রি স্কোয়ার ইন্টু টু এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি কাটাকাটি চলে যায়, এক্স ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ান বাকি থাকে, সেখানে আমরা এক্স এর ভ্যালুটা বসাই দিব। এক্স এর ভ্যালুটা বসাই দিলে আলটিমেটলি আমরা পাই ওপরে থ্রি নিচে সিক্স প্লাস ওয়ান, হুইচ ইমপ্লাইজ থ্রি বাই সেভেন।
তাহলে এখানে আমরা a2 এর ভ্যালু পেয়ে গেলাম 3/7। আফটার দ্যাট আমরা জে এর ভ্যালু বসাবো কত, 1 বসাবো সিম্পলি। তো 1 যদি বসাই তাহলে আমাদের কি আসে, এখানে 1 বসালে m-1, m এর ভ্যালু হচ্ছে 2 আর জে এর ভ্যালু 1, দ্যাট মিন্স a1। তাহলে a1 এর ভ্যালু আসবে, তাহলে জে টাইমস ডেরিভেটিভ, জে এর ভ্যালু যেহেতু 1 তাহলে একবার ডেরিভেটিভ করব, ddx অফ x মাইনাস 3 স্কোয়ার ইন্টু fx আর x ইকুয়ালস টু 3। তাহলে সিম্পলি আমরা আগের মতো আগে fx এর ভ্যালুটা বসাবো, x মাইনাস 3 স্কোয়ার x ডিভাইডেড বাই x মাইনাস 3 স্কোয়ার ইন্টু 2x প্লাস 1। এখন যদি আমরা x মাইনাস 3 স্কোয়ার কাটাকাটি করি তাহলে বাকি থাকে x ইন্টু x ডিভাইড বাই 2x প্লাস 1। এটাকে আমরা ডেরিভেটিভ করব, দেন হচ্ছে ভ্যালু বসাবো। তো এখানে আরো কিছু বিষয় রয়ে গেছে, যে জিনিসটা হচ্ছে আমাদের এই যে জে ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। আমরা জানি যে 1 ফ্যাক্টোরিয়াল আমরা যদি এখানে 1 বসাই, লাইক এখানে যদি আমরা বসাই যে 1/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু পি এর ভ্যালু, পি হচ্ছে এখানে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালু চেঞ্জ হয় না, এই জন্য আমরা এখানে সেটা ইনক্লুড করিনি। কিন্তু আমরা যখন ম্যাথ করতে যাব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে 1/j ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল, এই ভ্যালুগুলো আমাদের এখানে ইনক্লুড করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা সামনে এগিয়ে যাই। সেক্ষেত্রে আমাদের কাটাকাটি করলে x/2x+1 x ইকুয়ালস টু 3, সেক্ষেত্রে 3 বাই সরি a2 এর ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে না, এখানে তো 0, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল হবে। আর এই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা হবে এরকম 1/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে তাও এখানে 1ই আসবে। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে আমাদের আসবে কি 2x, 2x এক্স কে ডেরিভেটিভ করলে 1, 2x প্লাস 1 গুণ হবে, আর মাইনাস 2x কে x থাকবে, 2x প্লাস 1 কে ডেরিভেটিভ করলে 2 আসবে, 2 আর ডিভাইড বাই 2x প্লাস 1 হোল স্কয়ার। এখানে আমরা বসাবো কত, x ইকুয়ালস টু 2, 3। তো এখন আমরা এই ভ্যালুগুলো বসালে 6 প্লাস 1 মাইনাস 6 ডিভাইড বাই 6 প্লাস 1 হোল স্কয়ার, আলটিমেটলি আমরা ক্যালকুলেশনটা করলে 1/49 পাবো। তাহলে এই যে আমরা হচ্ছে a1 a2 এই দুটার ভ্যালুই পেয়ে গেছি। এবার আমাদের বাকি রয়ে গেল বি। বি আমরা আগের নিয়মেই করব, আমরা ফার্স্ট কেসে পড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে 2x প্লাস 1 fx, 2x প্লাস 1 x বাই x মাইনাস 3 স্কোয়ার ইন্টু 2x প্লাস 1, হোয়ার x ইকুয়ালস টু মাইনাস হাফ। তো মাইনাস হাফ কীভাবে আসছে আমরা যদি দেখাই একটু, 2x প্লাস 1 ইকুয়ালস টু যদি আমরা 0 বসাই, সেক্ষেত্রে আমাদের 2x ইকুয়ালস টু আসবে মাইনাস 1, হোয়ার x ইকুয়ালস টু আসবে হচ্ছে -1/2। তো এইভাবে আমরা সিম্পলি ভ্যালুগুলো বের করে এখানে বসাতে পারবো। তো আমাদের এটা কাটাকাটি করলে আমাদের x/x-3 হোল স্কয়ার থাকে, যেখানে মাইনাস হাফ বসানোর পরে আমরা সিম্পলি ক্যালকুলেশন করলে -2/49 একটা ভ্যালু পাওয়া যায়। তো এইবার আমরা হচ্ছে এক নাম্বার ইকুয়েশনে এই a1 a2 দেন হচ্ছে b এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা এভাবে ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি পাবো 1/49 ইন্টু x মাইনাস 3 প্লাস 3 ইন্টু 7, 3/7 ইন্টু x মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 2/49 ইন্টু 2x প্লাস 1। তাহলে এই আমাদের মোটামুটি দুইটা কেস শেষ হয়ে গেল। আফটার দ্যাট আমরা হচ্ছে কেস 3 নিয়ে কথা বলবো। তো আমাদের fx ইকুয়ালস টু gx প্লাস ax প্লাস b ডিভাইড বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো এরকম যদি আমাদের থাকে যে আমাদের এরকম টার্ম যদি থাকে যে ax প্লাস x, এই ক্ষেত্রে আমাদের যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশন যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এভাবে লিখবো যে ax প্লাস b ডিভাইড বাই x স্কয়ার প্লাস bx প্লাস c। তো আমাদের ইকুয়েশনটা হচ্ছে আমাদের এখানে কোয়াড্রেটিক ফর্ম থাকবে, ইরিডিউসিবল, যেটাকে রিডিউস করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখবো। আর বাকি তো অ্যাজ ইউজুয়াল যদি এরকম লিনিয়ার টার্ম থাকে, সেটা আমরা আগের যে দুইটা রুল শিখেছি ওই রুলগুলো দিয়ে করব। এখন আমরা হচ্ছে ax প্লাস b এর ভ্যালু আমরা কিভাবে বের করব। ax প্লাস b এখানে যদি আমি হচ্ছে এই সিস্টেম, যে আগের সিস্টেম যদি আমি লিখি, যে আমাদের লিনিয়ার টার্মটা আমরা যেভাবে বের করছি, যে a1 ইকুয়ালস আমরা কি লিখেছিলাম, a1 ইকুয়ালস টু সামথিং px প্লাস q ইন্টু fx, হোয়ার
ওই যে ভ্যালুটা লিখেছিলাম ওইটার মতোই সিম্পলি আমরা ax প্লাস বি ইকুয়ালস টু এখানে এই যে উপরের টার্মটা এইখানে লিখে দিব, উপরে এই যে ax প্লাস বি যে টার্মটা আছে এই টার্মটা আমরা এখানে লিখব, লিখে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যার জন্য বের করছি, ইন্টু এফ এক্স, হোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বি এক্স প্লাস সি ডিভাইড বাই এ। এই ভ্যালুটা আমরা কিভাবে পাই, আমরা এটাকে যদি আমরা হচ্ছে সিম্পলি ওই যে আগের মতো যদি আমরা জিরো বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা এই ভ্যালুটা পাবো, লাইক এ এক্স স্কোয়ার প্লাস বি বি এক্স প্লাস সি ইকুয়ালস টু যদি জিরো বসাই তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে এ এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বি এক্স প্লাস সি পাবো। আর এখান থেকে এক্স স্কোয়ার সমান আমরা কি পাবো, এক্স স্কোয়ার সমান পাবো হচ্ছে মাইনাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এ, এরকম একটা টার্ম পাবো। ওকে, তো এখন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখবো, সেটি হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস টু। তো এটিকে আমরা যদি ডিকম্পোজ করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমেই এফ এক্স ইকুয়ালস টু এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস টু ইকুয়ালস টু এক্স প্লাস বি ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এই যে যেটা কোয়াড্রেটিক ফর্মের জন্য আমরা একটা লিনিয়ার ফর্ম নেব উপরে, আর প্লাস থ্রি এক্স মাইনাস টু এর জন্য একটা কনস্ট্যান্ট নেব। ওকে, এবার আমাদের টার্গেট হচ্ছে এ বি এবং সি বের করা। তো বের করতে হলে আমাদের কোয়াড্রেটিক ফর্মের জন্য যে ফর্মুলা এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এফ এক্স, হোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান, এখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাই। পেয়ে গেলে এবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আমি যদি একটু দেখিয়ে দিই যে আমরা কিভাবে, আমি যদি আবারও দেখিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু, যদি জিরো বসাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আসবে, এ পাশে নিয়ে আসলে এক্স প্লাস হবে, ওয়ান মাইনাস হবে, এক্স মাইনাস ওয়ান। তো এইভাবে ভ্যালুটা আমরা পেয়ে যাই। তো এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান কাটাকাটি করলে এক্স ডিভাইড বাই থ্রি এক্স মাইনাস টু বাকি থাকে। তো সেক্ষেত্রে আর এখানে আমরা বসাবো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান। তো যেহেতু এখানে এক্স স্কোয়ার কোনো টার্ম নাই, এক্স ডিভাইড বাই থ্রি এক্স মাইনাস টু, সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান বসানোর জন্য তো আমাদের কিছু একটা করতে হবে। তো সেটা করার জন্য আমাদের এমনভাবে এমন একটা ফ্যাক্টর দিয়ে নিচে যে ডিনোমিনেটর আছে ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে, যার জন্য আমরা হচ্ছে এই নিচের যে এক্স এর টার্ম আছে ওইটা চলে যাবে, সোজা কথা এক্স এর টার্ম থাকবে না। এক্স এর টার্ম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মানে সোজা কথা আমাদের নিচে কনস্ট্যান্ট বানাতে হবে। তো এক্স এর টার্ম থাকবে না, এরকম একটা সংখ্যা ভ্যালু দিয়ে আমাকে গুণ করতে হবে। এক্স এর টার্ম থাকবে না বলতে এক্স স্কোয়ার থাকবে, বাট সিম্পল এক্স থাকবে না, মানে এক্স এর পাওয়ার ওয়ান থাকবে না। তার কারণ এক্স স্কোয়ার যদি থাকে সেক্ষেত্রে তো আমরা এক্স মাইনাস ওয়ান এরকম ভ্যালু বসাইতে পারবো। তো আর এক্স স্কোয়ার থাকলে তো সেটা পসিবল হবে না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান, থ্রি এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি উপরে নিচে, তাহলে সেক্ষেত্রে নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু, এটাকে গুণ করলে আমরা হচ্ছে এই জিনিসটা পাই। তো এটাকে এখন এখান থেকে আমরা যদি আহ, এখানে পাই হচ্ছে সিক্স এক্স মাইনাস থ্রি এক্স নাইন এক্স স্কোয়ার প্লাস টু। তো এখানে আসছে কি নাইন ইন্টু নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টু। এক্স স্কোয়ারের জায়গায় যদি আমরা এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে নাইন ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস নাইন এক্স প্লাস টু, তাহলে দেখা যাবে আমাদের এই নাইন এক্স কাটাকাটি চলে যাবে, আর আমাদের নিচে কনস্ট্যান্ট থাকবে অনলি। তো আমাদের নিচে অনলি মাইনাস সেভেন থাকতেছে, নাইন এক্স কাটা গেলে প্লাস নাইন এক্স মাইনাস নাইন প্লাস টু মাইনাস সেভেন বাকি থাকে। আর উপরে আমাদের থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স ছিল, সেখান থেকে আমরা যদি থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি। ওকে, তো এই যে এক্স স্কোয়ার জায়গায় আমরা এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিলে দেন হচ্ছে আমরা আলটিমেটলি টু এক্স মাইনাস থ্রি উপরে পাই, আর হচ্ছে নিচে মাইনাস সেভেন পাই। এখন এটা আমাদের হচ্ছে যে একটা সিম্পল টার্ম হয়ে গেছে। আমাদের বাম পাশেও কিন্তু একটা ভ্যালু ছিল যেটা এক্স প্লাস বি, এখানেও একটা এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে সেক্ষেত্রে আমরা উভয় পাশে তো সিমিলার যে পাওয়ার আছে পাওয়ারগুলো যদি ইকুয়েট করি, এটা আমরা অবশ্যই এসএসসি তে শিখেছি,
হায়ার ম্যাথে এক্স প্লাস বি ইকুয়ালস টু -2/7 এক্স প্লাস 3/7। এখন আমরা যদি এক্স এর ভ্যালুগুলো ইকুয়েট করি, এক্স এর কোএফিসিয়েন্টগুলো ইকুয়েট করি, সেক্ষেত্রে মানে সিমিলার পাওয়ারের কোএফিসিয়েন্টগুলো, সেক্ষেত্রে a ইকুয়ালস টু -2/7 এন্ড b ইকুয়ালস টু 3/7 চলে আসে। তাহলে সিম্পলি আমরা এ এবং বি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার হচ্ছে সি বের করতে হলে আমাদের অ্যাজ ইউজুয়াল আগে যে রুল ফলো করেছি সেভাবে 3x - 2f(x) x ইকুয়ালস টু 2/3। তো এখন আমরা এক্স এর ভ্যালু বসাই দিয়ে এখান থেকে এফ এর ভ্যালু বসাই দিয়ে এখান থেকে কাটাকাটি করলে আমাদের আলটিমেটলি এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান হচ্ছে বাকি থাকে। সেখানে আমরা এক্স ইকুয়ালস টু 2/3 বসিয়ে দিলে এখানে যে ক্যালকুলেশন করার পরে আমরা 6/7 একটা ভ্যালু পাবো। তো এই ভ্যালুটা, এটাই হচ্ছে আমাদের সি এর ভ্যালু। তো এখন আমাদের এ বি সি এর ভ্যালু যেহেতু আমরা পেয়ে গেছি, এই ভ্যালুগুলো আমরা এক নাম্বার ইকুয়েশনে বসালে এফ এক্স ইকুয়ালস টু এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু 3x - 2 ইকুয়ালস টু -2/7 এক্স প্লাস 3/7 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস 6/7 3x - 2। তো এই ভ্যালুগুলো যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, সেক্ষেত্রে আমাদের যে টার্মটা আসে -2x প্লাস 3 ডিভাইড বাই 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস 6 ডিভাইড বাই 7 ইন্টু 3x - 2। এখন এই ধরনের টার্মকে আমরা মোটামুটি ইন্টিগ্রেশন করতে পারবো। আমাদের যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আসে, সেটাকে আমরা এভাবে ডিকম্পোজ করে দেন হচ্ছে আমরা সহজেই ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। তো আজকে এতটুকুই। আমরা পরবর্তীতে নতুন টপিক নিয়ে বা এই টপিকের উপরে যদি আরো কিছু ভিডিও করা পসিবল হয় বা আরো কিছু লেকচার নেওয়া পসিবল হয়, সেটা নিয়ে কাজ করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।